হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাজে এখন সকাল প্রায় 8টার মতো। আর উঠে পড়েছি আমরা সবাই মিলে ঘুম থেকে। প্রাণবাবু উঠে পড়েছে, উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের মর্নিং হচ্ছে কিন্তু হাবড়া থেকে, মানে কালকে এসেছি হাবড়া মাসি বাড়িতে, আর আজকে চলে যাবো দত্তপুকুর। একটা ধামাকাদার এন্টারটেনমেন্ট ফুল কিন্তু একটা ব্লগ আসতে চলেছে, মানে যে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, দারুণ দারুণ। তো চলো দেখতে থাকো প্রান্স ব্লগ। আর আমি প্রান্স মাম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো প্রান্স ব্লগে। তো চাটা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এবার প্রাণবাবু খাচ্ছে দুধ বিস্কুট টিস্কুট কিছু খাচ্ছে। তো ওর তো এখন দিদান আছে, আমার কোনো চাপই নেই। আমার কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস বল? হাস না। প্যান্টটা আজকে কি একা একা পরেছিস? হ্যাঁ, দিদানের একবার ভাত আনতে আনতে তোর বাটি শেষ হয়ে যাবে। এখানে চলে এসেছে আমার ব্রেকফাস্ট, পেটাই পরোটা আর ঘুগনি, সঙ্গে মিষ্টি। আর এনারা এখনও মানে চাই খেয়ে উঠতে পারেনি, এখনও মর্নিং টি শেষ করে তারপরে এনারা করবেন ব্রেকফাস্ট। এখন এখানে দেখতে বসেছেন মাম্পোর বিয়ের অ্যালবাম। তো দাঁড়া, আমি সুন্দর দেখো। এইগুলো দেখিস না, আমাদের এগুলো কোথায় গেল? এটা সুন্দর আছে। সব থেকের মধ্যে এই দুটোই সুন্দর। আর একটাও আছে, এটা তো সুন্দর হবেই যেহেতু তুই আছিস। আর একটাও আছে, দাঁড়া আমি দেখাচ্ছি। দেখো, যেখানে ও আছে সেখানেই সুন্দর আছে। এই একটা পেজই সুন্দর না, এটাই ভাল লাগে না অত। দাঁড়া, আর একটা আছে, যেখানে ও আছে সেটাই নাকি বেশি সুন্দর হয়েছে তাই বলছি। এই যে দেখ, এই পেজটাও সুন্দর হয়েছে, বল মিষ্টু? হ্যাঁ, সবগুলোর মধ্যে দুটো পেজের আমার সবথেকে ফেভারিট পেজ এইটা। ও তোর এটা এই পেজটাই আমার সবথেকে যেহেতু ওরা আছে এই তাই দুটো ওদের জন্য। পেজের জন্যই অ্যালবামটার এত দাম। হ্যাঁ, বাবা, ভাবা যায়। বাকিগুলো তো বিয়ের সাথে নরমাল থাকবেই, ওর ফটো দিয়ে কি এখন করবে ভাববি? আর এটা কি বুবাইদাকে মানায়? বুবাইদাকে রোমান্টিক রোমান্টিক কিছু পেছনে লাগবে, এইগুলো মানায়। বুবাইদার রোমান্টিক ব্যাপারটা ঠিক খায় না, মানা যায় না। ও মাম্পিদির পেছনে লাগবে, এইটা হচ্ছে কথা। মাম্পিদি শুনলে না দেবে, হ্যাঁ তোরা তো আমার ভালো চাস না। যা তা ওদের যা তা ব্যাপার। আর এইখানে এখন বেজে গেছে কিন্তু 12:20, 12:25। এই পেজটাও সুন্দর। হ্যাঁ, ওই পেজটাও সুন্দর। আর চলো তাহলে দেখে আসি প্রাণবাবু ওপরে কি করছে। আর এই যে মাসিদের ঘর, এই একটা রুম, এই একটা রুম, আর এবার এখান দিয়ে যেতে হবে ছাদে আর ঠাকুর ঘরে। তো চলো দেখে আসি প্রাণবাবু কি করছে। ঘরে কেউ আছে না, তুমি একা? এই এখানে মাসিদের ঠাকুর ঘর। দোলনা চলছে। মাম্পকে, এই যে মিষ্টু আর এই যে প্রাণবাবু এখানে কি করছে? ওরে দোলনা চড়ছে বলছে। কেমন লাগছে? উমা একা একা এখানে বসে বসে এসে দোলনা চড়ছে, আর দোলনা চড়ছে। এই দেখ, হ্যাঁ হ্যাঁ চান করবে, চান করবে। একটা তাওয়াল নিয়ে আসো। আর এই যে মাসির ছাদ বাগান, এই দেখো, এই দেখো কত সুন্দর ফুল।
বেল ফুল বা জুঁই ফুল গাছ। এই যে প্রাণবাবু এখন তেল মাখছে, এবার করবে স্নান, তাই তো? তো এবার একটু আমি চড়ে নি দোল না, প্রাণবাবু গেছে স্নানে। আর বাজে এখন প্রায় 12:30টার মতন। মাসি আজকে বানাচ্ছে বিরিয়ানি, আর আমরা এসেছি কিন্তু কালকে। আজকে হবে বিরিয়ানি আর চিকেন চাপ। তো বাবা আসবে বিকেলবেলা, বাবা এসে তারপর আবার নিয়ে যাবে। আমরা আজকে আবার চলে যাবো সন্ধ্যের পরে। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমি হ্যাঁ আনিস নি এনেটা মধ্যে কোন জামা ঠান্ডা লাগবে মনা জামা পরছিস, এ ভেঙে যাবে ভাই, মনে বকা দেবে। এই কেমন লাগছে দেখতে, শিয়াল পণ্ডিত, পুরো শিয়াল পণ্ডিত। আরে দাও একটা, দাও ওদের দাও একটা, দাও একটা, একটা দাও, দাও একটা দাও, দাও দাও, ওষুধ দেওয়া। ঠিক আছে। আচ্ছা দুটো দাও, একটা দাও। না না না, মা বকে কিন্তু তাড়াতাড়ি দাও দুটো দিয়েছে। কতগুলো দিয়েছো? দুখানা দিয়েছে, দুটো দিয়েছে। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার মজাই আলাদা, মানে ওষুধ থাকে জানি, ওই 2-1টা খেলে কিছু হয় না। কিসের ওষুধ দিদাটা? ঠান্ডার, কাশির? ও ব্যথার, আমারও অনেক ব্যথা আছে, আমারও অনেক ব্যথা হচ্ছে, ওই 2-1টা খেলে কিছু হয় না। ওই চলে এসেছে আরেকজন। হাই কর মাম্পা। সকাল 12টা, মানে সকাল 12টা না, মানে 12টায় আসার কথা, এখন 1টা বাজে। ও তো রাইট টাইমে কোনো দিনই প্রবেশ করতে পারে না, ওটা ওর মানে অসম্ভব ব্যাপার। মানে রাইট টাইম কাকে বলো সেটাও জানেই না। তো এসেছে যে 1 ঘন্টা লেটে, এটাই আমরা ধন্য, এতেই আমরা মানে অনেক। ও 1 ঘন্টা লেটে এসেছে মাত্র। তো চলে এসেছে এই যে ম্যাডাম 1 ঘন্টা লেটে, আর এখানে এসেই মাকে শুরু করে দিচ্ছি হেল্প করা। ওরে বাবা, রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করছে। আজকে বিরিয়ানি আর চিকেন চাপ হচ্ছে, আর ওখানে চিকেন চাপ মনে হয় অলরেডি কড়াইতে বসে গেছে। দেখে আসি, এই যে চিকেন চাপ হচ্ছে এখানে অলমোস্ট রেডি। আমাদের হেল্পিং হ্যান্ড মানে আনা হয়েছে হায়ার করে এনাকে। তো উনি মশলা করছে আর বাটনা ঠাটনা করার জন্য এখানে। ইনি এখন 1টার সময় কি করছিস? ব্রেকফাস্ট? রাতে 2টো পর্যন্ত আমাদের জন্য কেক বানিয়ে এনে। আহারে আহারে, দেখো কাটা পাল্লায় উঠে দাঁড়িয়ে রয়েছে। ওয়েট করছো? ও বাড়িতে যেহেতু ওখানে উঠে ওয়েট করে, তাই এখানেও দাদানের মেশিনে উঠে ওয়েট করতে গেছিল। ও আমাদের জন্য একজন রাত্রি 3:30 পর্যন্ত, দারুণ হয়েছে, দারুণ। 3:30 পর্যন্ত বসে কেক বানিয়েছে। এই একটা কথা আছে আমার মাম্পিদি। বাবাই কেমন? তুই এখানে তো আর অর্ধেক দিয়েছিস, বাকিটা কোথায়? ওটা দারুণ হয়েছে, দারুণ বল কেমন হয়েছে বল। দারুণ দারুণ। চামচ নিয়ে আসো তো। চামচ না, আমরা তো কেটে খাবো। শোনা মাম্মি তোমার জন্য কি এনেছে? কেক এনেছে? হ্যাঁ নিয়ে আসছে শোনা, আসছে। এখন চাপটা এখানে হবে? হ্যাঁ রেডি হয়ে গেছে? এখানে 2টো বসানো তো, আর হয়ে গেছে রেডি? হ্যাঁ এটা এখন আস্তে আস্তে একটু কষবে, ব্যাস হয়ে যাবে। এটাতে আর কিচ্ছু লাগবে না। দারুণ হয়েছে দেখতে কালারটা। এই যে শুধু বার্থডে চলে গেছে 2 মাস আগে, ওর সেই বার্থডে গিফট পাওয়াই ওদের শেষ হচ্ছে না। ডিসেম্বর থেকে শুরু হয়েছে, জানুয়ারিতে বার্থডেতে তো পেয়েছি, ডিসেম্বরেও শুরু হয়েছে, ফেব্রুয়ারিতে এখনো শেষ হয়নি। পেয়েই
পেয়েই চলেছে, মানে ছোট হয়েছে বলে মানে ওদের কালকে পেয়েছি, আমিও কালকে পেয়েছি। ও পেয়েছে মানে ওটা ছোট বলে ওদের মানে সারা বছর ধরে ওদের বার্থডে হয়। মাম্পো তোর কি কোনো বক্তব্য আছে? কি করবো বল, ওদেরই তো সময়, আমাদের তো আর সময় না এখন। ওদের মোটামুটি বার্থডে শুরু থেকে শেষ পর্যন্ত বার্থডেতে দেখ ওরা প্রত্যেকবারই একটা করে গিফট পাচ্ছে। বার্থডে 1 মাস, আগের মাস পরে না, 3 মাস অলরেডি হয়ে গেল। ডিসেম্বর থেকে শুরু হয়েছে, ডিসেম্বরে তাহলে আর এক মাস যদি পাই আবার আরেকটা বার্থডে চলে আসবে। সেটাই। মানে ওদের লজ্জাও করে না একটু বলতে। তো দেখো এই ব্লগটা যদি তোমরা দেখতে চাও, এই মাম্পোর সঙ্গীতের ব্লগটা তো আমার চ্যানেলে কিন্তু আগেই রয়েছে, তো তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। এখন মামার মামি, ছোট মামার মামি এখন ডান্স করছে। সময় ভালো রে। কাণ্ডটা একবার দেখো, পরেও নিয়েছে, মানে ফিটিংস হয়েছে কিনা সেটা দেখছে। আমাকে একটু লিপ বাম টাইপের এই দেখো, ওয়াও কি সুন্দর মাছির বিরিয়ানি, কি দারুণ হয়েছে, কালারটা দারুণ হয়েছে। এবার এখানে ও মাছি এখন বেগুনি ভাজবে, এখানে চাপ বসেছে। পাঁপড় ভাজি, পাঁপড় ভাজবে। চারটের সাথে। এখানে দেখো সবাই মনোযোগ দিয়ে ভিডিও দেখছে। দেখো এটাও এনেছে ওর দাদু। বাবারে, একটা এনেছে মাম্মিমি, মাম্মিমির থেকে একটা চেয়েছিলি তখন, ওটা মাম্মিমি এনে দিয়েছে, আর এটা দাদান এনে দিয়েছে। শেষ, এক্ষুনি শেষ, কিচ্ছু থাকবে না, এক্ষুনি শেষ সব। বাড়িতে 2খানা রিমোট গাড়ি আছে, সব শেষ। একটু টয়লেট করে নাও, একটু টয়লেট করে নাও। হুম, হয়েছে হলো, বাহ তুমি তো পারো, তাহলে আমি তো বুঝি না। ব্যাটারি এর মধ্যে ব্যাটারি লাগবে তো নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে ওটা এখন ঢুকিয়ে রাখতে হবে। ওটা ভালো। তো এটাও করবি? এটা নিয়ে খেলি আমরা এখন, ওটা মামা বাড়ি গিয়ে খেলবো। হ্যাঁ, এটা কি এটা কতক্ষণের ব্যাপার, কতক্ষণের ব্যাপার শোনা, এটা কি দারুণ তো। হ্যাঁ, ছোট গাড়ি, এরকম একদম হুবহু এরকম গাড়ি দেখছিলাম আগে। তো দেখো এখন সবাই বসেছে, এই যে বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, সবাই এখন বসে গেছে খেতে। এখানে সাইডে জায়গা চেয়ার নিয়ে আসতে পারে। হ্যাঁ, না ওইদিকে একটু বাবা শুয়ে আছে। হ্যাঁ, এই বাবু তুলে দিতে হচ্ছে কেন, ছোট এক এই দেখো একজনের এখন বিদায়ের ভিডিও চলছে, তাই একজন দেখো কাটছে এইখানে। এই দেখো দেখো জিউজু, এই গঙ্গা যমুনা বই যাচ্ছে সব দিয়ে। ওই ক্লিপটা নেওয়ার জন্য জোর করে আমায় নিয়ে আসবে রে। যেটা চলে গেছে, এবার রিয়াল কাটবে, একজন এবার রিয়াল কাটবে। এই যে আমাদের মাটন বিরিয়ানি, ঠান্ডা হয়ে গেলে ভালো খাবি না। আগে একটু সরবো। সবাই খেতে বসলে একটাও ক্লিপ নেওয়া। আমি নিয়েছি নেবো না। ওর চর্বি আছে তাই আমি নিয়ে নিলাম। দেখবে কারা? দারুণ হয়েছে। হ্যাঁ, দাঁড়া একটু রিভিউ। তোর রিভিউর জন্য আমরা ওয়েট এটা কিন্তু দারুণ হয়েছে খেতে। রাগ ওখানে সবাই তাহলে তোর সঙ্গে একটু শব্দ করে আমার কাছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ওদের চাটনি পাঁপড়টাই করিনি। এখানে আছে চাটনি পাপড় আলাদা করে। এমন না চিকেন কাটাটা সরিয়ে দিলে মনে হয় ভালো। হুম, কি সরিয়ে দেবো কাঁটাটা? হ্যাঁ তাই তো। আমি সরিয়ে দিচ্ছি। ওই যে আছে চিকেন চাপ এখানেই তো রয়েছে আমাদের। এই যে প্লেটগুলোর মধ্যে রয়েছে কি কাটছো না? কচু একটা। পাপড়, তারপর তুমি ব্যাট পাপড়।
প্রাণবাবু হচ্ছে পাপড়। আর কিছু না না মানে এই তোরা বল কেমন হয়েছে? খুব ভালো, দারুণ। আমাদের টু ইউ প্রাণবাবু। হয়েছে, অনেক কাটা হয়ে গেছে। তারপর আমরা এখন যাচ্ছি মামপোর বাড়িতে, মানে মামপোর শ্বশুর বাড়িতে আমরা এখন যাচ্ছি। এখন বাজে সন্ধে 7টা 7:30 নাগাদ। তো এখন চলেছি আমরা সবাই মিলে মামপোর শ্বশুর বাড়ি। তো এই ফার্স্ট টাইমেই যাচ্ছি। তো এরপর ওখান থেকে চলে যাব বাড়ি, মানে ওখান থেকে না আবার ফিরবো এখানে, এখান থেকে আবার বাড়ি চলে যাবো। ও আচ্ছা, চার্জ নিয়ে দেবে রে। হ্যাঁ তাছাড়া হ্যাঁ, প্রাণবাবু এখানে এসে পেয়ে গেছে, ওর জিনিস পেয়ে গেছে। ও মাম্মিমের বাড়িতে এসেও পেয়ে গেছে ওর চিচু টিপি। সবাই মিলে ধারে মাঝখানে সুন্দর ফাঁকা রেখে ওটা তো ওদের জন্য রেখেছি। আর উঠি বলো, দেখেছিস রান সাইডে কি গরম লাগছে। গরম লাগছে? আমার মাম্পিদের ওয়ার্ড্রোবের ওই জায়গাটা ভীষণ হ্যাঁ, দারুণই হয়েছে সত্যি। মাম্পিদি কেন বেরোয় না আমি এবার বুঝে গেছি, সেটাই বললাম। কেন ওর সেজে এই যে প্রাণবাবু পেয়ে গেছে চুচু টিপি, ওর প্রিয় জিনিস। শুয়ে পড়ে ও টিভি দেখছে মাম্মির বাড়িতে। দিয়ে মাম্মির বাড়িতে এসে শুয়ে পড়ে ও টিভি দেখছে। ছেলে মেয়েটা বাবা, এই দেখো, এই দেখো কত মিষ্টি দিয়েছে প্রাণবাবুকে। তুমি কোনটা খাবা? এটা খাবা? এখান থেকে দেবো? দেখো এরপরে নিয়ে এসেছে আবার মোগলাই, মানে মেয়ে আমাদের কত আপ্যায়ন করছে রে বাবা, কত বড় হয়ে গেছে ও, বড় হয়ে গেছে নাকি বলে একজন কিন্তু কাঁদছে, মানে আমরা যাচ্ছি না, দিদা যাচ্ছে বলে কাঁদছে। হ্যাঁ এই দেখো, ওই দেখো কাঁদছে গলা জড়িয়ে। দেখেছো? কাঁদছে না, দিদার জন্য কাঁদছে। দেখো দেখো আমাদের জড়িয়ে এসছিস একদিন আমাদের জড়িয়ে কাঁদছে, কার জন্য না দিদার জন্য। তুই ইনসাল্টও করতে পারিস বাড়ির লোককে। আরে তোকে বিয়ে দিয়ে দেবো, এরকম সবাই চলে যাবি, তারপর আমি একা তুমি তো একা বসে বসে কাঁদবো মাসি। কথা বলো, এই যে আমরা এখানে সবাই রয়েছি, কালকে যেমন মাম্পিদি চলে গেল, তখন তো শুয়ে পড়ো, ওকে ওর উপর টানতে টানতে ছাত্রাতে তো রাত বেজে গেছে 10টা, আর চলে এসেছি আমরা মামপোদের বাড়ি থেকে। এবার আমরা চলে যাবো আর কি দত্তপুকুর। তো রেডি হয়ে যাচ্ছি সবাই, এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রান্স ব্লগ, আর সঙ্গে থাকো, দেখতে থাকো প্রান্স ব্লগের। তো চলো টাটা, গুড নাইট, সি ইউ।